সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত বিষয় সমুদ্র সৈকতের ভাসমান দোকানের অনুমোদন কার্ড নবায়ন। বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ ওঠে কার্ডের প্রকৃত মালিকদের নবায়ন করার সুযোগ দিচ্ছে না জেলা প্রশাসন। বিষয়টি খোঁজ করতে মাঠে নামে পেনোয়া নিউজ। সৈকতের সুগন্ধা পয়েন্টের বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা হয় আমাদের, যেখানে ঝিনুক, খাবার, ফিশ ফ্রাই বিভিন্ন ক্যাটাগরির ব্যবসায়ী রয়েছেন। তারা বলছেন দীর্ঘদিন ধরে যারা সৈকত পাড়ে ব্যবসা করছেন তাদের কার্ড নবায়নে কোনো ধরনের সমস্যায় পড়তে হয়নি। তবে অনেকে বলছেন যেসব দোকানের মালিক প্রকৃতপক্ষে কার্ডের মালিক নয়, তাদের কার্ডগুলো নবায়ন করতেই মূলত সমস্যা হচ্ছে। তারা বলছেন আওয়ামী লীগের আমলে অনেকে নামে বেনামে কার্ড নিয়েছিলেন, ওই কার্ডগুলো বিক্রি করেছিলেন ব্যবসায়ীদের কাছে। কিন্তু এখন নবায়নের সময় প্রকৃত কার্ডের মালিক হাজির না হওয়ায় কার্ড নবায়ন করছে না জেলা প্রশাসন। এটাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। যার দোকান থেকে নিজেই টাকা দিয়ে দিছে ব্যাংকের মাধ্যমে, ওনার কার্ড ওনাই সচেতন পাইছে, নিজেই চলে আসছে। আমাদের কোনো সমস্যা হয় না, আমার জমিদার গেছিল, কোনো সমস্যা হয় না। আমরা 10-12 বছর ধরে ব্যবসা বাণিজ্য করতেছি, তবে কার্ড আমাদেরগুলো পেয়েছি, তা আমরা টাকা জমা দিয়ে দিচ্ছি, আমাদের কার্ড পেয়েছি। কার্ড আমারটা তো পেয়েছি, এখানে ম্যাক্সিমাম যারা পুরান ব্যবসায়ী তাদের কার্ড পাওয়া গেছে। 2001 সাল হইতে যারা ব্যবসা করে আসতেছিল 2001 সাল হইতে। খোঁজ নিয়ে জানা গেছে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মুষ্টিমেয় কিছু ব্যক্তির হাতে কুক্ষিগত ছিল ভাসমান দোকানের অনুমোদিত কার্ড। বিভিন্ন দলীয় নেতাকর্মীরা নিজেদের নামে কার্ড নিয়ে বাণিজ্য করেছিল। কিন্তু এবার নবায়নের সময় প্রকৃত কার্ডের মালিক যাচাই বাছাই করে জেলা প্রশাসন কার্ডের অনুমোদন দিচ্ছে। নিয়ম অনুযায়ী যাচাই বাছাই করতে গিয়ে যেসব কার্ড মালিক পর্যটন সেলে উপস্থিত হয়ে আবেদন করছে না, সেই কার্ডগুলো স্থগিত রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে ভিন্ন তথ্য প্রচার করছে সিন্ডিকেটটি। কিছু কার্ড ব্লক হয়েছিল, যেগুলো আওয়ামী লীগের আমলে হয়েছিল আর কি, এসব কার্ড মনে হয় আসে নাই। সমস্যা বলতে আমরা এখানে যেগুলা দোকানদার আছি সবার মানে কার্ড আসছে, আপনার যেগুলা আওয়ামী লীগের কার্ড আছে এগুলা সব বাদ পারছে। আর আমাদের যেগুলা মানে সাধারণ ব্যবসায়ী আছে, আগে থেকে পুরান ব্যবসায়ী সবাই আমরা কার্ড পাইছি, এবিন আমাদেরকে রিনিউ দিছে কার্ড। মানে এরকম যারা কার্ড আসে নাই বলবে এগুলো হচ্ছে অন্য ধরনের কার্ড, এগুলো যারা আওয়ামী লীগের যারা দোষর বা আওয়ামী লীগের সাথে যারা সম্পৃক্ত ছিল এদের কার্ড। আওয়ামী লীগের কার্ড না থাকবেন, নতুন অবৈধ কার্ড না থাকবেন, পুরান কার্ড বেগিন লিগেল আইফান কথা শুধু ব্যবসায়ী যেন হরাই না। জানা গেছে সৈকতে ভাসমান দোকান, কিটকট সহ বিভিন্ন খাতে বিগত আওয়ামী সরকারের আমলে বড় একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল। সেই সিন্ডিকেটের প্রত্যেক সদস্যদের নিয়ন্ত্রণে 50 থেকে 100টি কার্ডের অনুমোদন রয়েছে, এর মধ্যে লাল মিয়া অন্যতম। কিন্তু এখন জেলা প্রশাসন এসব কার্ড অনুমোদনে যাচাই বাছাইয়ে কড়াকড়ি করায় বেকায়দায় পড়েছে পুরো সিন্ডিকেট। বিষয়টি নিয়ে কথা বলেছেন জেলা প্রশাসক। তিনি জানান যার নামে কার্ডের অনুমোদন ছিল তাকে উপস্থিত হতে হবে কার্ডের নবায়নের জন্য। গায়েবানাভাবে কার্ড নবায়নের অনুমোদন দেওয়ার সুযোগ নেই। তিনি জানান যার কার্ড সে উপস্থিত না হয়ে অন্য কেউ আসলে কার্ডের নবায়ন করতে দেওয়ার সুযোগ নেই। এর মাধ্যমে আমরা চাইছি সেটা হচ্ছে যিনি প্রকৃত ব্যবসায়ী, যিনি দোকান করবেন, যিনি ক্ষুদ্র ব্যবসায়ী, তিনি যেন আসলে কার্ডের হোল্ডার হন। প্রকৃত ব্যবসায়ীরা যাতে যথাযথভাবে ব্যবসা করতে পারেন সে কারণেই আসলে এই কার্ডের নবায়নের কার্যক্রম চলছে। তবে প্রথম কথা হচ্ছে যে যিনি প্রকৃত ব্যবসায়ী তাকে আসলে হাজির হয়ে উপস্থিত হয়ে তাকে কার্ডটা নিতে হবে। তাছাড়া আমরা গায়েবানাভাবে বা মানে অদৃশ্যভাবে কাউকে কার্ড এটি দিচ্ছি না, যাতে এখানে একটি সুস্পষ্টতা এবং একটা জবাবদিহিতা যাতে তৈরি হয়। শুধু ভাসমান দোকান নয়, কিটকট, জেট স্কি সহ বিচ কেন্দ্রিক সকল ব্যবসায় একই নিয়ম করেছে জেলা প্রশাসন, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং প্রকৃত ব্যবসায়ীরা কার্ডের অনুমোদন পায়। নিউজ ডেস্ক, পেনোয়া।